مالك يوم الدين বিচার দিবসের মালিক। এখানে আল্লাহকে বিচার দিনের মালিক বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এই দিনের প্রকৃত রূপটি কি এবং জনগণের সম্মুখে এই দিন কি অবস্থা দেখা দিবে, তা এখানে প্রকাশ করে বলা হয়নি। অন্যত্র তা স্পষ্ট করে বলা হয়েছে। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইজিল্লিল্লাহি। অর্থাৎ বিচারের দিনটি কি তা কিসে আপনাকে জানাবে? আবার জিজ্ঞাসা করি, কিসে আপনাকে জানাবে বিচারের দিনটি কি? তাহা এমন একটি দিন, যে দিন কেউই নিজের রক্ষার জন্য কোনো সাহায্যকারী পাবে না, এবং সমগ্র ব্যাপার নিরঙ্কুশভাবে আল্লাহর ইখতিয়ারভুক্ত হবে। আর ইয়াউমুদ্দিন বলতে যে বিচার এবং প্রতিফল, অর্থাৎ শাস্তি বা পুরস্কার দানের দিন বোঝায়, তা অন্য আয়াতাংশে স্পষ্ট করে বলা হয়েছে। ইয়াউমা ইনিন ইদু ফিহিমুল্লাহু দিনাহুমুল হাক্কা। অর্থাৎ আজকের দিনে আল্লাহ লোকদের প্রকৃত কর্মফল পূর্ণ করে দিবেন। মোট কথা, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি কেবল রব্বুল আলামিন, আর-রহমান ও আর-রহিমই নন, তিনি মালিকি ইয়াউমিদ্দিনও। অর্থাৎ আল্লাহ তাআলা কেবল এই জীবনের লালন ও রক্ষণাবেক্ষণের জন্যই এই বিরাট জগৎ কারখানা স্থাপন করেননি, এর একটি চূড়ান্ত পরিণতিও তিনি নির্ধারিত করেছেন। অর্থাৎ তোমরা কেউ মনে করো না যে এই জীবনের অন্তরালে কোনো জীবন নেই। এই ধারণাও মনে স্থান দিও না যে সেদিনও তোমাদের তেমনি স্বেচ্ছাচারিতা চলবে যেমন আজ চলছে বলে তোমরা ধারণা করছ। বরং সেদিন নিরঙ্কুশভাবে এক আল্লাহরই একচ্ছত্র কর্তৃত্ব, প্রভুত্ব ও মালিকানা পূর্ণমাত্রায় কার্যকর থাকবে। আজ যেমন তোমরা নিজেদের ইচ্ছামতো কাজ করতে পারছ, অন্তত এর পথে প্রাকৃতিক দিক দিয়ে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় না, সে চূড়ান্ত বিচার দিনে কিন্তু তা কিছুমাত্র চলবে না। সেদিন কেবলমাত্র আল্লাহর মর্জি কার্যকর হবে। আজ যেমন লোকেরা সত্যের প্রচণ্ড বিরোধিতা করে সুস্পষ্ট অন্যায় ও মারাত্মক জুলুম করেও সুনাম সুখ্যাতিসহ জীবনযাপন করতে পারছে, সেদিন কিন্তু এসব ধোঁকাবাজি এক বিন্দুও চলবে না। বিচার দিবসের গুরুগম্ভীর পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে সামান্য আন্দাজ করা যায় এই কথা হতে যে, বিচারের দিন জিজ্ঞেস করা হবে, আজকের দিনে একচ্ছত্র কর্তৃত্ব ও প্রভুত্ব কার, তার উত্তরে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করা হবে, তা সবই একমাত্র সার্বভৌম ও শক্তিমান আল্লাহর জন্য নির্দিষ্ট। অন্য আয়াতে বলা হয়েছে, এটা সে দিনের কথা যেদিন কোনো লোকই অন্য কারো জন্য কিছু করতে সক্ষম হবে না। সেদিন সমস্ত কর্তৃত্বই হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর এই নিরঙ্কুশ কর্তৃত্ব কার্যকর হবে প্রথম সিংগায় ফুঁক দেয়ার দিন হতেই। বলা হয়েছে, আর তার নিরঙ্কুশ মালিকানা কার্যকর হবে সিংগায় ফুঁক দেয়ার দিনই। যদিও দুনিয়াতে কর্মের প্রতিদান দেওয়ার নীতি কোনো না কোনোভাবে চালু আছে, তবুও এর পূর্ণ বিকাশ ঘটবে আখেরাতে। আল্লাহ তাআলা প্রত্যেককে তার ভালো ও মন্দ কর্ম অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান, শান্তি ও শাস্তি প্রদান করবেন। অনুরূপ দুনিয়াতে অনেক মানুষ ক্ষণস্থায়ীভাবে কারণঘটিত ক্ষমতা ও শক্তির মালিক হয়। কিন্তু আখেরাতে সমস্ত এখতিয়ার ও ক্ষমতার মালিক হবেন একমাত্র মহান আল্লাহ। সেদিন তিনি বলবেন, আজ রাজত্ব কার? অতঃপর তিনি উত্তর দিয়ে বলবেন, পরাক্রমশালী এক আল্লাহর জন্য। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইনিল্লিল্লাহি। যেদিন কেউ কারও কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সকল কর্তৃত্ব হবে আল্লাহর। এটা হবে বিচার ও প্রতিদান দিবস।